তুরস্কের সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে বেশ রাজকীয় জীবনে কাটাচ্ছিলেন ডক্টর হাফিজুর রহমান। পরিবার নিয়ে এরকমই আয়েশি জীবনে ছিল তার ভবিষ্যৎ। এমনকি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথেও তার পরিচিতি ছিল। অথচ জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের মাত্র একটা ফোন কল পেয়েই তুরস্কের বিলাসবহুল জীবন ছেড়ে বাংলাদেশে নির্বাচন করতে এসেছিলেন ডক্টর হাফিজুর রহমান। একবারও ভাবেননি কি হবে তার ভবিষ্যৎ, শুধু ভেবেছেন জামাত ইসলামের হয়ে নিজের মেধাকে দেশের জন্য উৎসর্গ করার বিষয়ে। অথচ এত বড় বিসর্জন দিয়েও নির্বাচন করা হচ্ছে না ডক্টর হাফিজুর রহমানের। বাংলাদেশ জামাত ইসলামী তাকে মনোনয়ন দিয়েছিল নতুন গাজীপুর ৬ আসনের জন্য, কিন্তু আদালতের রায় আসনটি বাতিল হয়ে গাজীপুর ২ আসনের অন্তর্ভুক্ত হয়ে যায়। সবার মনে কৌতূহল, এখন কি করবেন ডক্টর হাফিজুর রহমান? তিনি কি আবার তুরস্কে ফিরে যাবেন? তার এতদিনের নির্বাচনী জনসংযোগ কি বিফলে যাবে? এইসব প্রশ্নের উত্তর দিয়েছেন ডক্টর হাফিজ নিজেই। সম্প্রতি তিনি বলেছেন, আমিরে জামায়াতের নির্দেশক্রমে তিনি এখন গাজীপুরের ৫টি আসনেই সময় দেবেন এবং গাজীপুরের মাটি ও মানুষের উন্নয়নে তার জায়গা থেকে কাজ করে যাবেন। পাশাপাশি ব্যক্তিগতভাবে হাফিজুর রহমানের পরিকল্পনা আছে, সময় সুযোগ পেলে তার অতীত ও বর্তমানের প্রিয় সহকর্মীরা যে আসনে নির্বাচন করছেন সেই সব আসনগুলোতে যাওয়ার চেষ্টা করবেন। এর বাইরে দীর্ঘমেয়াদে কিছু প্রতিষ্ঠান ডেভেলপ করার এবং পলিসি লেভেলে কিছু কাজ করার ইচ্ছা আছে ডক্টর হাফিজের। জাতীয় নির্বাচনের পরপরই কিংবা দ্রুততম সময়ের মধ্যে একাডেমিয়ায় ফেরার চিন্তাও আছে তার। অর্থাৎ ভাগ্য তার পক্ষে না থাকলেও এখনই নিরাশ হয়ে তুরস্কে ফিরে যাচ্ছেন না ডক্টর হাফিজুর রহমান, বরং জামাত আমিনের নির্দেশনা অনুযায়ী দল ও দেশের জন্য কাজ করে যাবেন তিনি।